চাচা এমনিতে তো মাথা গরম, তদন্ত করতে যা দেই কুত্তার গু। বউরে বলছিলাম কালকে কুরবানি একটু ভালো করে খাওয়াই গরুরে, কি করছে এখনো খাওয়াই নাই। খাওয়া দাওয়া কি করছো? এটারও খাওয়া দাওয়া করায় না। না তোর কুরবানি এবার দিমু, ওই লাফালাফি করে খাওয়াবো। থাক বাড়ির যাই আগে আজকে। হায় হায় রে, এই গাছের সাথে তো আমার গরু বান্ধা ছিল, আমার গরু এবার কই গেল? এই কাবিলের খায় কাম নাই, কুরবানি দেয় না একটা মানুষের সাথে খালি তর্ক করে। আমি দিয়ে হলো 10টা, আমার হাতে বল পারবো, কারণ আমার বিটি জামা আসলে 18টা, কুরবানি দিয়ে 10টা। প্রত্যেক বছর তাও মারামারি বাজে, তাও ওই জানে না আমার হাতে টাক করে নিবার এসে। বউরে বলছিলাম কালকে কুরবানি একটু ভালো করে খাওয়াই গরুরে, কি করছে এখনো খাওয়াই নাই। গরুরে না খাওয়াইলে কি কুরবানির দিন গোস্ত বেশি হইব না? এটা কোনো কাজ করছে? এই এলা কাজ করছে। এই থাক বাবা, খাওয়া মানে থাক থাক থাক। যাই আর একটার কাছে যাই, দেখি ওটার কি খবর। এই যে এই গরুটাকে কোনো কিছু করে নাই, এটা আমার সর্বোচ্চ দামি গরু, 1.5 লাখ টাকা এটা কিনছি। এটা ওর কি খাওয়ানো লাগে না? এটা যদি 1.5 লাখ টাকা কিনছি, এটা যদি 5 মণ গোস্তই না হয়, তাহলে তোমার মান সম্মানই এবার থাকবো না। এটা খাওয়া দাওয়া কি করছো? এটারও খাওয়া দাওয়া করায় না, কেমনটা লাগে? বউরে আজকে খবর আছে, যাই বাড়িতে যাই। এই 8টা 10টা কুরবানি দেওয়ার সময় মনেই থাকে না কোনে কোনে গরু বান্ধা চই। আগের বার তো একটা চুরি হয়ে গেছিল, এবার কি আবার সবগুলো চুরি হয় নাকি? রে খাওয়া দাওয়া কি করছো? না না তোর কুরবানি এবার দিমু, ওই লাফালাফি করে খাওয়াবো। থাক বাড়ির যাই আগে আজকে। থাক এই কুরবানি এত জ্বালা, 8টা 10টা কুরবানি দিবার নয়, আমার মাথার চুল অর্ধেক পড়ে গেছে, অর্ধেক নাই। বউ বাড়িতে আসো বউ। আরে আমার কুরবানি দেওয়ার সময় কোনো কিছুই মনে থাকে না। বউ গেছে হলো বাপের বাড়ি, আর বাপ 7 দিন আগে যাবার কইছে, আমার মনেই নেই। তো গরুগুলো তো আমারই খেয়াল লাগে। কি অবস্থা, এমন কেমনি খাওয়াবো গরু? এতটি গরু একা কেমনে খাওয়াবো? হায় হায় রে, এই গাছের সাথে তো আমার গরু বান্ধা ছিল, আমার গরু এবার কই গেল? মাথার বাড়ি, আমার পিঠে জামা আছে 18টা, যদি এবার গরুর গোস্ত না দিতে পারি, আল্লাহ আমি কি করবো এবার? আর কি করার, সিআইডির আমার ফোন করতে হইব। হ্যালো সিআইডি, আমার 10টা গরু চুরি হয়ে গেছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি জায়গায় আসেন, কুরবানির গরু। জি আসেন। দয়া বেলে একখান বেজে গেছে, ঠিক আছে 10টা গরুর কেস পাওয়া গেছে। আমরা তো কুরবানির ভাগ টেক দেবেন না, আজকে 39 দুটো নিয়ে কুরবানির ভাগ দেবো। চলো চলো চলো, 10টা গরু খুঁজতে হবে, আবার 39 দুটো গরু নিয়ে আবার ভাগ দেন। চলো তাড়াতাড়ি। আমার আর কপাল, আমার 18টা বিটি জামার মধ্যে একটা যদি বিটি জামাই সিআইডি অফিসার হইতো, তাহলে আমার 10টা গরুর ভিতরে মনে হয় 7টাই বাই করে দিত। সিআইডির কাছে ফোন করছেন আপনি? হ্যাঁ আমি তো ফোন করছি। আপনারা কি প্লেনে করে এলেন এত তাড়াতাড়ি? না মানে ওই রকমই, 10টা গরু চুরি হয়েছে, লোভ তো সামলাতে পারলাম না। তাহলে বলেন করতেন গরু চুরি হয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন না এই যে এই জায়গায় গরুর গোবর আছে, এই জায়গায় আমি গরু সবগুলা বান্ধা রাখছিলাম। মুরব্বী বয়সে তো কম নাই, চুল দাড়িও পেয়ে গেছে, তাহলে বুঝতেছেন তো এখনকার যুগ, গরু আমরা বাইর করে দিতে পারি। আল্লাহ বুঝতে পারছি আপনার কথা। তো এগুলো আমি গত বছরও 10টা গরুর ভিতরে ওদের 8টা দিয়ে দিচ্ছি, আপনাদের না এবার 7টা দিয়ে দিব, সমস্যা কি? চলো দে, কোনো কিছু সন্ধান পাই নেই। অভিজিৎ, কিছু তো প্রমাণ পাওয়া গেল না। তাহলে কি করার, ওই চাচাকে গিয়ে বলতে হবে। চাচা এমনিতে তো মাথা গরম, তদন্ত করতে যা দেই কুত্তার গু। শত্রুতা তো এমন কারোর সাথে নাই, কিন্তু ওই পাড়ার কাবিল আছে, শুধু আমার সাথে প্রত্যেকবার পাল্লা পাল্লি করে কোরবানি দেয়। ওই আমার একমাত্র শত্রু, তাছাড়া তো কোনো আমার শত্রু নাই। আমার প্রত্যেক গ্রামে কোনো চোর আছে, প্রত্যেকবার কুদ্দুসের 10টা গরু মেরে দিয়ে আবার 20টা গরু কোরবানি দেবো, আমরা কোরবানি করে গ্রামে সেরা। কালকে তো কোরবানি ঈদ, 10টা গরু চুরি হচ্ছে আর আমার 10টা আছে, 20টা গরু কোরবানি দেবো, এত লোক পামু বানে। বস আমরা তো আছি। আমরা তো আছি। আমাকে দুজনে দিয়ে কি বাবা, লোক তো আরো লাগবো। এখানে কাবিল্লা নামে কেউ কি আছে? কি হয়েছে? আমরা সিআইডি থেকে আসি। আমরা তো 10টা গরু চুরি করছি, সিআইডির কাছে কোনোভাবেই কোন যাবো না যে আমার নাম কাবিল্লা। আচ্ছা বস। কাবিল্লা কার নাম, তার জন্য তো পুরস্কার আছে। কি স্যার, কাবিল্লা আমার নাম, কি পুরস্কার দিন তাড়াতাড়ি দেন স্যার। আমার পুরস্কার জেলের ভিতরে অপেক্ষা করতে আছে, চলো।
কি করছো? স্যার স্যার চলো। স্যার স্যার কি হয়েছে স্যার স্যার স্যার